আপনারা সবাই নিশ্চয়ই শুনেই থাকবেন যে এখনকার দিনের ভিডিওসগুলোতে মেডিটেশন কিভাবে পপুলার হচ্ছে, আর মেডিটেশনে করে কত কত উপকার অনেক কিছু দেখছেন নিশ্চয়। তো সেটা যে একদম মিথ্যা তা কিন্তু না, তা ভীষণ রকমভাবে সত্যি। তবে একটা জিনিস, আপনারা মেডিটেশন বলতে আমরা যেটা বুঝি না, যে বসে ঘন্টার পর ঘন্টা ধরে ব্যায়াম করা, করেই যাওয়া। এক এক সময় আমাদের ইচ্ছাও হয় না, আবার করার সময়ও থাকে না, বা করতে ভালোও লাগে না নানা কারণে। তো সেই সময় কি আমরা মেডিটেশন করবো না? আমরা আমাদের মনকে ভালো রাখবো না? অবশ্যই রাখবো। কিভাবে রাখবো? তো আমরা যেভাবে রাখতে পারি, যে মেডিটেশনে আমরা কি করি, মেডিটেশনে আমরা তো আমাদের কীভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার উপর খেয়াল রাখি, তাই না? তো আমরা সেটা সেমই করব, কিন্তু বাট বসে না, মানে আপনি যেখানেই যেমনভাবে রয়েছেন আপনি তেমনভাবেই করতে পারেন। কীরকম? আপনি ধরুন শুয়ে আছেন বা বসে আছেন, জাস্ট আপনি একটু কনসিয়াস হয়ে যান। কনসিয়াস হয়ে শ্বাসের প্রতি খেয়াল রাখুন, আর নিজের মাইন্ডকে রিল্যাক্স করার চেষ্টা করুন। যে দেখবেন, এটা আপনাকে প্রথম দিক থেকে ভীষণ রকম চেষ্টা করতে হবে, কিন্তু আপনার যখন একবার অটোমেটিক চলে আসবে না, তখন আপনি দেখবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার মন কতটা চঞ্চল হয়ে যাচ্ছে, কতটা আপনার শ্বাস বেশি বেড়ে গেছে নানা রকম ইমোশনসের জন্য, নানা রকম আবেগের জন্য, নানা বিষয় বেড়ে যায়। আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি বেড়ে যায়, নয়তো খুব ভীষণভাবে ভয় পেয়ে থাকি আমরা, নয়তো আমাদের এই সমস্ত কিছু হয়। মোস্ট অফ দ্য কেসেস টাইমে এটা যেটা আমি ফিল করেছি, যে আমি বেশি বেড়ে যাওয়া ফিল করেছি। তার জন্য এই ডিপ ব্রিদিং বা এই শ্বাসের উপরে খেয়াল রাখাটা, আমরা কীভাবে নিচ্ছি আর সেটাকে ভালোভাবে নর্মাল আপনি যেরকম কথা বলছেন, চলছেন, ফিরছেন, আপনি কি শ্বাস নিচ্ছেন না? আপনি শ্বাস নিচ্ছেন তো কন্ট্রোলার রয়েছে তো। শুধু সমস্যাটা আপনার সেখানেই হয় যখন আপনার শ্বাস প্রশ্বাস একটু এলোমেলো হয়ে যায়, এলোমেলোভাবে আপনি নিতে শুরু করেন, বেশি আপনার বেড়ে যায় শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি, বা মিসব্যালেন্স হয়ে যায়। তো সেরকম ক্ষেত্রে দিনে অন্তত 1-2 বার হলে পারো আপনি ডিপ ব্রিদিং করুন। আপনার যখনই সম্ভব, যেরকমভাবেই আপনার সম্ভব আপনি করুন, আর আপনি কিছুটা হলেও উপকার পাবেন। আপনি যে বেশি পাবেন আমি আপনার সিচুয়েশান ততটা জানি না, সত্যি কথা বলতে, তবে কিছুটা হলেও যে উপকার পাবেন তা আমি জানি, কারণ আমি নিজেও আমার পরিস্থিতির দিক দিয়ে আমি অ্যাপ্লাই করছি, আর আমি উপকার পাচ্ছিও। আমার আশা যে আপনারা উপকার পাবেন, আর উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না, কেমন?